আপনার মৃত্যুর পর যখন আপনাকে কবরে রেখে আসা হবে, কবরের প্রথম রাত্রিতে আপনাকে 3টি প্রশ্ন করা হবে। তোমার রব কে, তোমার দিন কে, এবং এই যে লোকটাকে দেখানো হলো, এই লোকটাকে তুমি চেনো? আপনি যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলেই আল্লাহ তাআলা আপনার কবরটারে জান্নাতের বাগান বানায় দেবে। আর যদি এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন, ওই কবর আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। প্রিয় ভাই, এই দুনিয়ার জমিন থেকে যদি আপনি 3টা প্রশ্নের উত্তর যদি লিখেও নিয়ে কবরে যান, আপনি উত্তর দিতে পারবেন না। তার কারণ এই 3টা প্রশ্নের আপনি উত্তর তখনই দিতে পারবেন এই 3টা কাজের সাথে যখন আপনি আপনার জীবনটাকে বাস্তবে রূপ ধারণ করাবেন, তখনই আপনি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি না করে আল্লাহ আল্লাহ বলতেছেন, তাহলে হবে না। আল্লাহকে আপনি রবকে স্বীকারোক্তি দেওয়ার পর রবের যে হুকুম আহকামগুলো আছে, এই হুকুম আহকামগুলো আপনাকে মেনে নিতে হবে, মানতে হবে, এবং তদনুযায়ী আপনাকে আমল করতে হবে। তাহলে আপনি কবরে যাওয়ার পর যখন আপনাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, তখনই আপনি উত্তর দিতে পারবেন আমার রব আল্লাহ। আর যখন আপনাকে দ্বিতীয়ত আপনাকে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি, দিন কি, তখনই আপনি উত্তর দিতে পারবেন দিনের যতগুলো আহকাম আছে, আপনি যখন এগুলোকে মেনে চলবেন দুনিয়ার জমিনে, তখনই কিন্তু আপনি আপনার দিন কি এটার উত্তর দিতে পারবেন। যখন আপনাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি, আর তখনই আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন যে আমার দিন হচ্ছে ইসলাম। আর তৃতীয় নাম্বার যে প্রশ্ন আপনাকে করা হবে যে লোকটাকে দেখানো হচ্ছে এই লোকটাকে তুমি চেনো কিনা, তখনই আপনি উত্তর দিতে পারবেন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনি মেনে চলবেন, তার দেখানো পথ আপনি যখন মেনে নিবেন দুনিয়ার জমিনে, তার দেখানো সুন্নাহগুলোকে যখন আপনি বাস্তবায়ন করবেন, তখনই আপনি, এবং তার আদর্শকে যখন আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন, তখনই কিন্তু আপনি কবরে যাওয়ার পর 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবেন। এবং তখনই আপনার মুখ থেকে অটোমেটিকলি বের হবে যে লোকটাকে দেখানো হচ্ছে তিনি হচ্ছেন আমাদের রসুল, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, দুনিয়ার জমিনে আমরা কেউই থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনি যতদিন বেঁচে থাকবেন আল্লাহর হুকুম মানতে হবে, দিনের পথে চলতে হবে, ইসলামকে মেনে নিয়ে, ইসলামের যত প্রকার হুকুম আহকাম আছে এগুলোকে মেনে নিয়ে যদি আপনি ওই কবরে যেতে পারেন, তাহলে আপনার আর আমার জন্য ওই কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি আপনি এই 3টা প্রশ্নের উত্তর না দিতে পারেন, ওই কবরকে আল্লাহ তাআলা হুকুম দিবেন, হে কবর তুমি এই নাফরমানকে চাপ দাও। কবর এমন ভাবে চাপ দিবে পাঁজরের হাড়গুলো ভেঙে চুরমার করে ফেলবে। ওই কবরে আযাব সহ্য করতে পারবেন না। ওই কবরে আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। আজকে দুনিয়ার জমিনে আমরা যদি একটু ব্যথা পাই, এই ব্যথায় আমরা সহ্য করতে পারি না, ওই কবরের আযাব আপনি কিভাবে সহ্য করবেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে ওই কবরের প্রস্তুতি নিয়ে ওই কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।